তাই আমি চলে এসেছি আমার জগন্নাথ মন্দিরে সন্ধ্যা আরতি করতে। সন্ধ্যা আরতি করতে যা সরঞ্জাম লাগে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। এইবার আমি সন্ধ্যা আরতি করব। সন্ধ্যা আরতি প্রথমে ধূপ দিয়ে আরতি করব আমি 7 বার। সাতবারই ধূপ দিয়ে আরতি করতে হয়। আমি আরতি করতে করতে কীর্তন করি। তারপর তোমরাও নিজেরা কীর্তন করতে পারো। নিজে নিজে কীর্তন। হাত ধুয়ে নেব। হাত ধুয়ে আবার পঞ্চপ্রদীপের আরতি করব। প্রদীপের আরতি ভগবানের চরণ থেকে শুরু করতে হয়। ভগবানের চরণে 4 বার, নাভিস্থলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার আরতি করতে হয়। তারপরে সে প্রদীপ রেখে দিয়ে আবার আমি হাত ধুয়ে নেব। এক এক করে সব বস্তু নেব, নিয়ে আরতি করা হয়ে গেলে সেইগুলো রেখে আবার হাত ধোবো, ধুয়ে আমি আরতি করবো। প্রদীপের আরতি হয়ে গেলে এবার শঙ্খ নেবো, জলশঙ্খ। শঙ্খের আরতি নিয়ে ভগবানের চরণ ধুইয়ে দেব, দিয়ে ভগবানের রুমাল, তারপরে সেটা রেখে দিয়ে হাত ধুয়ে নেব। হাত ধুয়ে নেওয়ার পরে এবার রুমাল দিয়ে আমি হাত আরতি করব, করে আবার রেখে দিয়ে হাত ধুয়ে নেব। হাত ধোয়ার পরে এবার আমি পুষ্প নিয়ে আরতি করব। ফুল নিয়ে ফুলের আরতি করার পরে ভগবানের চরণে দেব, দেওয়ার পরে আবার হাত ধুয়ে তারপরে আমি চামর দিয়ে আরতি করব। চামর দিয়ে আরতি করা হয়ে গেলে রেখে দিয়ে হাত ধুয়ে নেব। হাত ধুয়ে পাখা, ময়ূর পাখা নেব। ময়ূর পাখা দিয়ে ভগবানকে হাওয়া দেব। হাওয়া দিয়ে আবার রেখে হাত ধুয়ে নেব, নিয়ে বড় পাখা নিয়ে আবার ভগবানকে আমি হাওয়া দিয়ে আরতি করব। আমার আরতি সরঞ্জাম শেষ হয়ে গেল। তারপরে আমি তুলসী দেবীর আরতি করতে যাব। তুলসী দেবীর আরতি করতে যাব। বিন্দে দেবীর, ভগবানের পরেই বিন্দে দেবীকে আরতি করব, কেননা ভগবানের আরতি ওই প্রসাদ আমি বিন্দে দেবীকে অর্পণ করব। বিন্দে দেবীর আরতি হয়ে যাবে। আরতি হয়ে গেলে আমি শঙ্খ বাজিয়ে 7 ঘন্টা বাজিয়ে আমি আরতি সমাপ্ত করব। তারপরে ভগবানকে আমি সেবা দেব। সেবা দিয়ে আমি ভগবানের এবার এমনি গুণগান গাইব। ভগবানের গুণগান গাওয়ার পরে আমি ভগবানের সেবা ছাড়িয়ে নেব, নিয়ে আমি একটু গীতা পড়ব। গীতা পড়ব, কেননা ভাগবত গীতা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ গীতা গ্রন্থ। তা ভগবানের গ্রন্থ প্রত্যেক দিন পাঠ করা অবশ্যই কর্তব্য সবার। পাঠ করলে সংসারের ভালো, নিজের ভালো, সংসারের মঙ্গল, সবার মঙ্গলের কামনায় আমি একটু গীতা পাঠ করব। তারপরে গীতা পাঠ হয়ে গেলে আমি ভগবানকে এবার শয়নে দেব। গীতা পাঠ করা হয়ে গেলে আমি ভগবানকে শয়নে দেব। শয়নে দেওয়ার সময় গোপালকে আমি শয়নে দেব, যেহেতু আমার গোপাল আছে। গোপালকে আমি শয়নে দেব। শয়নে বা গোপালের বিছানা গুছিয়ে, সব কিছু গুছিয়ে, তারপর গোপালের জামা ছাড়িয়ে, গোপালের যে মাথার চূড়া সব কিছু ফুলের পাশে রেখে আমি গোপালকে আমি শয্যায় দেবো। শয্যায় শয়নে দেবো, বিছানায় শয়নে দেওয়া হয়ে গেলে তারপরে সব ফুলগুলো আগে সরিয়ে নিতে হবে, নিয়ে তারপর গোপালকে শয়নে দেবো। কেননা ওনারা বিশ্রামে যাবে, কেননা ফুল থাকলে ওনাদের বিশ্রামে ব্যাঘাত ঘটতে পারে, সমস্যা হতে পারে। তাই আমি ফুলগুলো সরিয়ে, সব কিছু ফুল সরিয়ে নিয়ে তারপর আমি গোপালকে শয়নে দেবো। গোপালকে শয়নে দেওয়ার পরে আমি আবার আরতি করবো, কেননা গোপাল শয়নে দিয়েছি। আমি আবার আরতি করে, গোপালকে শয়ন আরতি করে তারপরে আমি সমাপ্ত করবো, আমার আরতি সমাপ্ত করবো। অতএব বন্ধুরা, তোমরা সবাই এইরকমভাবে ভগবানের আরাধনা করে আরতি করবে, সন্ধ্যাবেলা আরতি করবে। করলে সংসারের মঙ্গল, কল্যাণ, সবার ভালো কল্যাণের জন্য আরতি করা প্রত্যেকের কর্তব্য। সংসারে লাইক করবে, যদি তোমরা ভিডিওটা প্রথম হও তা লাইক করবে, আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে।
আপনারাও বাড়িতে এইভাবে আসন আরতি করবে।